দর্শক, শেষ হয়েছে বিশ্বকাপ উন্মাদনা। বিশ্বকাপ পেয়ে সফল স্পেন। তবে এবারের বিশ্বকাপের আয়োজন যুক্তরাষ্ট্র, মেক্সিকো সহ 3 দেশে হলেও তাক লাগিয়েছে বাংলাদেশেও। বিশেষ করে 2022 সালের তুলনায় এবার কম অর্থে ফিফার সম্প্রচার স্বত্ব কিনে আলোড়ন সৃষ্টি করেছে বিএনপি সরকার। একদিকে দেশের মানুষের উন্মাদনা ধরে রাখা, অন্যদিকে সরকারি লোকসান ঘুচানো, সব মিলিয়ে এক অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার 2026 সালের বিশ্বকাপের মিডিয়া রাইটস ফিফার কাছ থেকে সরাসরি $3.85 মিলিয়ন কিনেছে। পরে দেশের 4টি প্রতিষ্ঠানের কাছে সাব লাইসেন্সিং এর মাধ্যমে অধিকাংশ অর্থ আদায় করা হয়েছে। ফলে সরকারের প্রকৃত ঘাটতি মাত্র 4 থেকে 5 কোটি টাকা। এই ঘাটতিও রাজস্ব ভাগাভাগির মাধ্যমে পূরণ করার চেষ্টা চলছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ছিল দেশের মানুষকে বিশ্বকাপের খেলা দেখাতে হবে, তবে রাষ্ট্রের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো যাবে না। সে লক্ষ্যেই ফিফার সঙ্গে সরাসরি দর কষাকষি করে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে। 2022 সালের বিশ্বকাপের সঙ্গে এবারের ব্যবস্থার তুলনা করে জহিরউদ্দিন স্বপন বলেন, সে সময় ফিফার কাছ থেকে একটি সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি সম্প্রচার স্বত্ব কেনে। পরে বাংলাদেশের তমা কনস্ট্রাকশন নামক একটি প্রতিষ্ঠান সেই স্বত্ব কিনে বিটিভির কাছে 98 কোটি টাকায় বিক্রি করে। একই সঙ্গে স্যাটেলাইট সম্প্রচার স্বত্ব 22 কোটি টাকা এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ব 17 কোটি টাকায় বিক্রি করা হয়। সব মিলিয়ে প্রায় 140 কোটি টাকা লেনদেন হয়েছিল। তিনি বলেন, ফিফা পেয়েছিল মাত্র $3.2 মিলিয়ন। বাকি অর্থ মধ্যস্বত্বভোগীদের কাছে গেছে। জনগণের করের 98 কোটি টাকা ব্যয় করে সরকার সেই সম্প্রচার স্বত্ব কিনেছিল। এটি ছিল বিশ্বকাপ দেখানো নামে দুর্নীতির একটি উদাহরণ। তথ্যমন্ত্রী বলেন, 2022 সালের বিশ্বকাপ সম্প্রচার এবং 2026 সালের বিশ্বকাপ সম্প্রচারের ব্যয়ের তুলনা করলেই বোঝা যাবে আগের সরকারের সময় কিভাবে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয় হয়েছে। আর বর্তমান সরকার সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কিনে নামমাত্র ব্যয়ে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করেছে। তিনি আরও জানান, বিটিভি ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতায় এই প্রক্রিয়া সফল হয়েছে। ভবিষ্যতে আরও প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে লাভজনকভাবে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, পিপলস অ্যান্ড পলিটিক্স।